Hello YouTube, 1 second please. ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু গুগল ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। গুগলে প্রতি সেকেন্ডে ৭৫,৩৬৫ জন মানুষ সার্চ করে এবং প্রতিদিন সার্চ করে 3.5 বিলিয়ন লোক। আর এই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কারণে প্রতিদিন গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। গুগল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগলে কোনো কিছু সার্চ দিলে আসে না এমন রেকর্ড খুবই কম আছে। যে কোনো অজানা জিনিস মুহূর্তের মধ্যে আপনার সামনে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে গুগল। কম বেশি সবাই এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে প্রয়োজনীয় কোনো তথ্য অনুসন্ধানের জন্য। আজ থেকে ১০-১৫ বছর আগে লোকেরা ইন্টারনেট ঠিকই ব্যবহার করতেন, কিন্তু এখনকার মতো এত সহজেই যে কোনো তথ্য খুঁজে পেতে পারতেন না। কারণ ১০-১৫ বছর আগে ইন্টারনেটে এখনকার তুলনায় অনেক কম তথ্য ছিল। তাই কোনো কিছুর ব্যাপারে জানার জন্য, যে কোনো জিনিসের বিষয়ে তথ্য পাওয়ার জন্য তারা বই পড়তেন বা অন্যদের জিজ্ঞেস করতেন। কিন্তু এভাবে যে কোনো জিনিসের জন্য বই পড়ে বা অন্য লোকদের কাছে জিজ্ঞেস করে তথ্য পাওয়ার ব্যাপারটা সহজ ছিল না। এভাবে তথ্য গ্রহণ করাটা সে সময় অনেক বড় সমস্যা ছিল। কিছু সময়ের পর ওয়েবসাইটের মাধ্যমে লোকেরা বিভিন্ন বিষয় তথ্য লিখে সেগুলো ইন্টারনেটে প্রচার করা শুরু করলেন। এভাবে ঘরে বসে ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে লোকেরা যে কোনো জিনিসের বিষয়ে তথ্য বা জ্ঞান পেতে শুরু করলেন। কিন্তু এই প্রক্রিয়াটিতেও একটি সমস্যা ছিল, সেটি হলো সঠিক তথ্য পাওয়ার জন্য কোন ওয়েবসাইটটি সঠিক সেটি খুঁজে বের করাটা। মানে ইন্টারনেটে হাজার হাজার ওয়েবসাইট নিজেরা নিজেদের জায়গা নিয়ে নিল, যেখানে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। এখন কোন ওয়েবসাইটগুলিতে লোকদের প্রয়োজনীয় তথ্য রয়েছে সেটা তারা কিভাবে জানবেন? একসাথে হাজার হাজার বিষয়ের আলাদা আলাদা ওয়েবসাইটের নাম মনে রাখাটা কিন্তু সম্ভাব্য কথা নয়, এবং এটা কারো পক্ষেও সম্ভব নয়। ইন্টারনেট থেকে সহজেই সঠিক তথ্য তাড়াতাড়ি পেয়ে যাওয়াটা ছিল সে সময়ের আসল সমস্যা, এবং তখনই এই সমস্যা দূর করার জন্য দুজন যুবক এগিয়ে আসেন। সেই সমস্যার সমাধান ছিল গুগল, এবং গুগল এর মাধ্যমে সমস্যার সমাধান করে। গুগলকে বিশ্বের সবচেয়ে প্রচলিত এবং লোকদের প্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন বানিয়ে দিলেন। কে ছিল সেই দুইজন যুবক? গুগলের মালিক কে? গুগলের নামটি কেন গুগল রাখা হলো? গুগলের উদ্দেশ্য কি? কেন গুগলকে বানানো হয়েছে? গুগলের পরিষেবা ও প্রোডাক্ট সমূহ কি কি? এই সকল বিষয় সম্পর্কে আমরা ধাপে ধাপে কয়েকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব। এমনিতেই গুগল কি এ ব্যাপারে আপনাদের অনেকেরই ভালো জ্ঞান রয়েছে, এবং আমি ভাবি যে গুগল ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসবে, যেগুলো ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে আরো বেশি স্মার্ট এবং টেকনিক্যালি অ্যাডভান্স হয়ে দাঁড়াবো। এতে আমরা বিভিন্ন ধরনের কাজ অনেক সহজেই করে নিতে পারবো, যেভাবে এখন করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি নাইম মাহমুদ ফ্রম TechTube BD। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কিংবা ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।